পুরুষটা যদি বোরকা ছাড়া চলতে পারে, আপনি কেন চলতে পারবো না? পুরুষটা যদি চাকরি করতে, আপনি কেন করতে পারবো না? আপনি মুসলমান যদি হন, রাসূলের হাতে আপনাকে মানতে হবে। হে আমার বোনেরা, মায়েরা, আপনারা জানেন আপনারা কোন জাতি ছিলেন? যখন কোন মহিলা আইন জাহিলিয়াতের মধ্যে কোন মেয়েকে জন্ম দিত, ওই মেয়ে জন্ম দেওয়ার অপরাধে ওই মেয়েকে জীবন্ত বাবা কবরস্থ করতো। কারণ বাবা তিরস্কার থেকে বাঁচার জন্য তখন মাকে তার চুলের সাথে গোড়ার লেজের সাথে বেঁধে হেসড়িয়ে হেসড়িয়ে তাকে হত্যা করা হতো। ওই মহিলাকে শুধু সন্তান প্রজনন যন্ত্র হিসেবে আইএমএ জাহিলিয়াতের জামানার মধ্যে ব্যবহার করা হতো। মায়ের কোনো মর্যাদা ছিল না, স্ত্রীর কোনো সম্মান ছিল না, বোনের কোনো আদর ছিল না, মহিলাদের কোনো সম্মানই ছিল না। রাসূল পাক তোমাদেরকে জান্নাতের টিকিট বানিয়েছেন। আমার নবী সেদিন ইরশাদ করেছেন, হে আমার উম্মতেরা, সেটা হরফে জিহাদ ছিল, সাধারণ কোনো কথা নয়। যে জামানার মধ্যে মহিলাদেরকে অপয়া মনে করা হতো, যে জামানায় মহিলাদেরকে শুধু সন্তান প্রজনন যন্ত্র মনে করা হতো, সেই জামানায় দাঁড়িয়ে মহিলাদেরকে জান্নাতের টিকিট ঘোষণা করে হরফে জিহাদ, এটা আসান কোনো কথা নয়। রাসূল পাক সেদিন ঘোষণা দিয়েছেন, যার দুটো মেয়ে হবে সে জান্নাত আমার সাথে এইভাবে থাকবে। সাহাবাইরা জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, যার একটা কন্যা সেও থাকবে? বলছেন, যার কন্যাই নাই, বলে সে যে তার দুটা গুণকে প্রতিপালন করে, ভালো বলে লেখাপড়া শিক্ষা দেয়, কোরআন হাদিস শিক্ষা দেয়, আল্লাহ এবং রাসূলের মহব্বত শিক্ষা দেয়, তাকে বারো পাত্রস্থ করে, তার জন্য সেই সুসংবাদ রয়েছে। রাসূল পাক ঘোষণা দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, হে আমার উম্মতেরা, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। যে জাহিলি জামানার মধ্যে সন্তান মাকে বিবাহ করত, মায়ের কোনো সম্মান ছিল না, সে মায়ের কদমে জান্নাত ঘোষণা করেছেন রাসূল পাক। মায়ের কদমকে জান্নাতের সুপথ ঘোষণা দিয়েছেন। হে আমার উম্মতেরা, তোমাদের মায়ের কদম তোমাদের জান্নাতের সুপথ। যে মায়ের কদমে চুম দিল, সেই জন্য জান্নাতের চুপড়ের মধ্যে চুম দিল। হরফে জিহাদ ছিল, হরফে জিহাদ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া এটা স্বাধীন কোন স্থান নয়, ফ্রিডম, এখানে স্বাধীনতার কোনো সুযোগ নাই যদি আপনি মুসলমান হন। মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। মুসলমান সে যে আল্লাহ এবং রাসূলের কুদরতের হাতে আত্মসমর্পণ করেছে, আল্লাহর কুদরতের হাতে আত্মসমর্পণ করেছে, রাসূলের পাকের রিসালাতের কাছে আত্মসমর্পণ করেছে, সে মুসলমান। আপনি মুসলমান হলে, আপনি আমার টাকা আছে, আমার ইচ্ছা গোশ লাগাবো, মুসলমান হলে পারেন না। আমার টাকা আছে, আমি সুদি লাগাবো, মুসলমান হলে পারেন না। আমার টাকা দিয়ে খরচ করে সিনেমা দেবো, মুসলমান হলে আপনি পারেন না। আমার টাকা দিয়ে আমি গান শুনবো, মুসলমান হলে আপনি পারেন না। মুসলমান না হলে আপনি পারেন, আপনার ইচ্ছা। মুসলমান শব্দ আত্মসমর্পণকারী। আপনি আল্লাহ এবং রাসূলের কাছে আত্মসমর্পণ করেছেন, আপনি আপনার ইচ্ছা মতো চলতে পারেন না, সেটা আপনার জন্য এটা কয়েদখানা সৃজন, এটা জেলখানা। এটা আপনার কোনো স্বাধীনতা নাই। জেলখানার মধ্যে কোনো মানুষের স্বাধীনতা থাকে? জেলের মধ্যে কোনো মানুষ যদি বলে আমি আজকে চিকেন বিরিয়ানি খাবো, তাকে দেওয়া হবে? কর্তৃপক্ষ যেটা দেয় সেটা খেতে হবে। যদি বলে আমি আজকে পার্কে যাবো, তাকে যেতে দেওয়া হবে? কর্তৃপক্ষ যেখানে নেই, যেটা বলে সেটা তাকে শুনতে হয়। দুনিয়া সৃজন, দুনিয়া জেলখানা মুসলমানদের জন্য। আল্লাহ এবং রাসূল যেটা বলেছেন সেটা আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। এই সব কিছু কোরআনের মধ্যে আল্লাহ বয়ান করেছেন। কোরআন আমাদের গাইডলাইন। কোরআন আমরা পড়তেই জানি না, কোরআন শিখবো ইনশাআল্লাহ, শিখবো। কাল কিয়ামতের মধ্যে কি জবাব দেব যখন কোরআন না শিখে উঠবো? আল্লাহ এরা আমাকে শিখে নাই। আল্লাহকে আমরা দেখিনি, আল্লাহর কালাম দেখেছি। আল্লাহকে দেখা দুনিয়াতে কারো পক্ষে সম্ভব না। যে বলবে আল্লাহকে দেখা সম্ভব, সে কাফের হয়ে যাবে। স্বপ্নে দেখা সম্ভব, সে চুপচাপ আছে। বাস্তবে আল্লাহকে দেখা দুনিয়াতে সম্ভব না, কোনো নবীও দেখে নাই। ও ইল্লা ওয়াহিদ, আমাদের নবী ছাড়া। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহকে সরাসরি দেখেছেন। আর কেউ আল্লাহকে চরমের চোখে সরাসরি, আল্লাহকে কোনো ফেরেশতা, কোনো নবী পর্যন্ত আল্লাহকে দেখে স্বপ্নে দেখেছেন। যেমন আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ 100 বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন। আমার নাম দিয়ে চোখ সেরকম লাগবে। স্বপ্নে আল্লাহকে দেখা সম্ভব, বাস্তবে দেখা সম্ভব নয়। আল্লাহর সাথে কথা বলা সম্ভব। কালামুল্লাহ, আল্লাহর কালাম পাঠ করে আল্লাহর সাথে কথা বলা। বান্দা কেমন? আজকে যে মন্ত্রীর সাথে কথা বলতে সুযোগ দেওয়া হয়, আমরা জান দিয়ে ফেলবো। কার কি প্রয়োজন নেন, কত টাকা লাগবে, আমার তো মন্ত্রীর সাথে কথা বলাই দেন। তিনি রাজাদিরাজ। কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, সেদিন আল্লাহ নিজেই ঘোষণা করবেন আজকে কার রাজত্ব রয়েছে, আজকে কে রাজা। কেউ জবাব দেওয়ার থাকবে না, নিজেই জবাব দেবে আজকে আমার রাজত্ব। আল্লাহ নিজে জবাব দেবে আজকে আমার রাজত্ব। কেউ থাকবে না জবাব দেওয়ার, আজকে রাজত্ব আমার। কোরআনে পাকের আয়াতের মধ্যে রয়েছে, আমি খোলাসা করতেছি, আজকে কার রাজত্ব? কারো রাজত্ব নাই। সেই মহান রাজার সাথে কথা বলার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কোরআনে পাক আমরা বলতে চাই না, শিখবো ইনশাআল্লাহ।